অ্যানিভার্সারিতে বর যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে তা আমি ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আবারও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আর দিনটি ছিল জামাই ষষ্ঠীর পরের দিন। তাই বর মশাই আমাকে জামাই ষষ্ঠীর পরের দিনই কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছিল এই এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি কিন্তু ভাবতেই পারিনি বর আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে, আমি এক্সপেকটেশনই করিনি ওর থেকে। আর বাড়ি আসার পরেও কিন্তু আমি একটু টের পাইনি যে এত বড় সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল। তারপর বর আমাকে রাত্রি 10টার সময় ওর পছন্দের গিফটগুলো আমার হাতে তুলে দিয়ে বলল, তুমি ঝটপট রেডি হয়ে যাও। কিন্তু বিশ্বাস করো, ওই মুহূর্তটা আমি খুব আফসোস করছি যখন বর আমার হাতে এতগুলো গিফট দিয়েছিল। আমি যদি একটু ক্যামেরায় বন্দি করতে পারতাম তাহলে আরো ভালো হতো। যাই হোক, আমরা তো এখন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি যে সবসময় ক্যামেরা অন করে রাখবো। তবে হ্যাঁ, এই লাল ড্রেসটা কিন্তু আমার পছন্দের কেনা। আমি বরকে বলেছিলাম এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, ও যদি আমাকে অ্যানিভার্সারিতে এই ড্রেসটা গিফট করে তাহলে খুবই ভালো হবে। আর আমার মতো কে কে আছো বলো তো, এইরকম গিফট চেয়ে চেয়ে নাও? আমি তো সবসময় করি। তবে হ্যাঁ, এই যতগুলো গিফট তোমাদেরকে দেখালাম, এই যে চুড়ি, টিপ, ইয়াররিংস, এগুলো কিন্তু আমাকে না বলেই বর কিন্তু অনলাইন থেকে কিনেছিল আমার জন্য। যখন কাশ্মীরি চুড়িগুলো ট্রেন্ডিং এ চলছিল তখন বর মশাইকে বলেছিলাম এই কাশ্মীরি চুড়িগুলো আমাকে যেন কিনে দেয়। তখন বর কিন্তু দোকানেও গিয়েছিল এই চুড়িগুলো কিনে দেওয়ার জন্য, কিন্তু তখন পছন্দ না হওয়ার জন্য কেনা হয়নি। তাই আমাকে অ্যানিভার্সারিতে দেখো লাল চুড়ি কিনে দিয়েছিল, যেহেতু আমার জামাটা লাল রঙের ছিল, পুরোটাই কিন্তু লালে লাল। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুল রেডিও হয়ে গেছি। রেডি হয়ে দেখো আমার বর পুরোটা নিজের হাতে ডেকোরেশন করেছিল। এত সুন্দর ডেকোরেশন দেখে আমি তো পুরো অবাকই হয়ে গিয়েছিলাম যে আমার বরমশাই এত সুন্দরও সাজাতে পারে, যেটা আমার পুরোপুরি ভাবনার বাইরে ছিল যে এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে। এরপর হয়তো এটা দেখে অনেকে বলবে এটা দেখেই এত অবাক হয়ে যাচ্ছ। বিশ্বাস করো, এটাই আমার কাছে অনেকটা, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেটা কিছু কিছু মানুষের কাছে সামান্য হলেও সেটা বিশ্বাস করো আমার কাছে অনেক অনেক, এর থেকে বেশি কিছু হতেই পারে না। কোনো জিনিস যদি তোমার ভাবনার বাইরে হয় বা সেটা যদি তোমাকে না জানিয়ে হয়, তার যে আনন্দটা কতটা সেটা যার সাথে হয় সেটা তারাই বোঝে। তবে আমার বরমশাইকে আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, অনেক ভালোবাসি তোমাকে। তবে এইসব করেছো বলেই যে খুশি হয়েছি, আর যদি না করতে পারতে তাহলে যে খুশি হতাম না তা কিন্তু নয়। আমার কাছে হলো আমাদের জীবনটা যেন সারা জীবন খুবই ভালো কাটে, আমরা যেন একে অপরের পাশে থেকে সারাটা জীবন ভালোভাবে কাটিয়ে দিতে পারি। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি এবং একে অপরের প্রতি যেন বিশ্বস্ত থাকি। আর এইভাবে রোজ রোজ তোমার সাথে ঝগড়া খুনসুটি করে পুরো বুড়ো বয়স পর্যন্ত আমরা একসাথে কাটিয়ে দিতে পারি। সর্বশেষে একটা কথাই বলতে যাই, বরমশাই তোমাকে আমি অনেক 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 ভালোবাসি। তারপর শেষে কেক কাটিং এর পর আমরা রিলসের জন্য কয়েকটা ভিডিও শুট করে নিলাম, কারণ এইগুলো রিলসের জন্য লাগবে। আর বুঝতে যাবে এখন আমি